হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার ব্লগ। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসি জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছ রেডি সেডি হয়ে রান্নাঘরে এসেছি। কেন রেডি সেডি হয়ে রান্নাঘরে এসেছি সেটা একটু পরেই বলছি। আর সকাল থেকে ঘুম থেকে উঠেই কিন্তু রান্নাঘরে আসিনি, এর আগে একটা বড় কাজ মানে একটা বড় দায়িত্ব সেরে তারপরে আসলাম। তো যাই হোক বলেই দিই তোমাদের, গেছিলাম বাড়িতে ঘুম থেকে উঠেই 6টার সময় ঘুম থেকে উঠে গেছিলাম বাড়িতে, কারণ বাড়িতে একটু কাজ হচ্ছে। তো সেই সমস্ত ব্যাপারে মা একা একা বুঝবে না, মিস্ত্রিদের সব কিছু ঠিকঠাকভাবে বুঝিয়ে টুঝিয়ে দিয়ে তারপরে আসলাম। আর যেহেতু 6টার সময় গেছিলাম, ওই সকালবেলা না আমি মানে ভ্যান টোটো কিছুই পাইনি, তো হেঁটেতেই যেতে হয়েছিলো। এখান থেকে বেশি দূর না, জানোই ওই 15 মিনিট মতন লাগে হাঁটা পথে। তো হেঁটে হেঁটে গিয়ে আসলাম, তারপরে ওখানে কিছুক্ষণ ছিলাম, ওরা কিছুটা কাজ বাজ করলো, তারপরে আমি ওগুলো দেখিয়ে দিয়ে বাড়িতে আসলাম। তো বাড়িতে এসে যেহেতু বাসি কাপড় ছাড়া হয়েই গেছিলো, আর চেঞ্জ করার টাইম পাইনি কারণ আসার টাইমে একটু দেরি হয়ে গেছিলো। তো এসেই অমনি রান্নাঘরে আমি ঢুকে পড়েছি। তো একদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি, আর আজকে হবে ডিম। তো তার জন্য এই যে ডিমের পেঁয়াজগুলো আমি সব কেটে নিচ্ছি। অলরেডি আগে থেকে মশলাটা করে নিয়েছি, এদিকে ডিমও সেদ্ধ হয়ে গেছে, একা করে সব রান্নাটাই করে ফেলবো। আজকে তোমাদের সাথে একটুখানি কিছু শেয়ার করি। বাড়ির বড় মেয়ে হওয়া যে কত মুশকিলের আর কত বড় দায়িত্বে, সেটা যে বাড়ির বড় মেয়ে সেই শুধুমাত্র বোঝে। আর যদি মাথার উপরে বাবা বা দাদা বা ভাই কেউ না থাকে, মানে পুরোটাই বলতে গেলে আমার ওপর। আমার মা যদি একটা ইটও কোথাও গাতে বা একটা ইটও কোথার থেকে তোলে, সেটাও মানে মানু আসো তারপরে। তো মানে মানু ছাড়া মা কোনো কিছু চোখে দেখতে পারে না, তো মা আমাকে মানু বলেই রাখি সবসময়ের জন্য। তো যাই হোক তাই বললাম। আর ব্যাংকে কোথায় টাকা আছে, কত টাকা জমা দিতে হবে, কত টাকা কোথায় কাটছে না কাটছে, এভরিথিং সব কিছু আমার দেখতে হয়। মানে কোথা থেকে যদি 1 টাকা কাটে সেটার হিসাবও আমিই জানি, আর কোথা থেকে যদি 1 টাকা আসে সেটার হিসাবও আমিই জানি। তো যাই হোক এই সব কিছু দায়িত্ব নিয়ে করতে করতে গিয়ে আমি আজকে পুরো নাজেহাল হয়ে গেছি, কারণ কালকে গোটা রাত দিন আমি ঘুমাতে পারিনি এই টেনশানে। মা একবার বলছে কাজ করাবে, একবার বলছে করাবে না। তো এদিকে আমার মিস্ত্রির সাথে কথা বলা হয়ে গেছে, বিল্ডার্সের দোকানে কথা বলা হয়ে গেছে, কি করব না করব। সারা রাত না ঘুমিয়ে মোটামুটি ভোরের দিকে ওই 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতন ঘুমিয়েছিলাম। তারপরে আবার অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, উঠেই অমনি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। জানতাম অত সকালবেলা টোটো মোটো কিছুই পাবো না, আর মিস্ত্রি আসবে 6:30টার সময়, তার জন্য আমি 6টার সময় রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো আমার যেতে যেতে একটু 5-10 মিনিট রেডি হয়ে মানে দেরি হয়ে গেছিলো, রেডি হয়ে যেতে যেতে ততক্ষণে মিস্ত্রি এসে একটু কাজ শুরু করে দিয়েছিল। তারপরে গিয়ে আমি বাদবাকিটুকু দেখিয়ে দিলাম, কারণ যেহেতু ওই পিলার করা হচ্ছে ট্যাঙ্কির, তো তোমাদের আমি একবার দেখিয়ে দেবো কী কাজ হচ্ছে। তো যেহেতু সীমানা বরাবর করা হবে, কতটা কি জায়গার মাপটাপ আছে, এগুলো তো সব মাপ জানে না, তো সেগুলো সব আমি গিয়ে দেখিয়ে দিয়ে আসলাম। আর এখন আমার মনে হচ্ছে যে বড় না হয়ে ছোটো হলে অনেক ভালো হতো, আর যদি একটু দূরে বিয়ে হতো তাহলে আরও বেশি ভালো হতো। যেমন আমার বোন খুব একটা বেশি দূরে না, যতটুকু দূরে আছে, কিন্তু ওর কোনো ঝামেলা নেই। ও জানে দিদি আছে আর কাছাকাছি আছে, তো কোনো প্রবলেম হবে না, কোনো কিছু হলে দিদি সব কিছু দেখে নেবে। তো ওরও যেন একটা বড় ভরসার জায়গা আমি। তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে দেখাতে আর পারলাম না কী রান্না করেছি। তো তারপর দেখো রেডি হয়ে কোনো রকম জুডোকে নিয়ে বেরিয়ে পড়েছি। তো জুডোকে যাবো স্কুলে দিতে, আর জুডোর পাপা চলে যাবে অফিস। তারপরে আমি চলে আসলাম এই বাড়িতে। দেখো টোটো থেকে নেমে এই যে হাঁটা পথে যাচ্ছি। তো চলো বাড়ি গিয়ে তোমাদের দেখায় বাড়িতে কি কাজ হচ্ছে। তো এখানে আবার মা গেছে কাজে, মা বললো যে যাওয়ার সময় একটুখানি দেখে যাস কি কাজ হচ্ছে। ইভেন কালকে ব্লগে বলেছিলাম একটা জায়গায় যাবো, কালকে কিন্তু বাড়িতেই এসেছিলাম মিস্ত্রিদের নিয়ে। কালকে বিকালে এসে সব কিছু দেখিয়ে টেকিয়ে ঠিকঠাক করে বিল্ডার্সের দোকানে বলে টলে গেছিলাম। তো আজকে আবার সকালে একবার আসলাম, এখন একবার আসলাম, তাহলে চিন্তা করো কতবার আসা হলো। তো যাওয়ার টাইমে আমি বলে গেছিলাম এই যাচ্ছি, আমি আর আসছি না। তো আবার এসছি বলে আমাকে মেজেটি বলছে এই যে বলে গেলি আর আসবি না, না এসে পারলি, দেখলি তো এরকমই হয়। আমি ওটা তো মুখের কথা, না এসে আর পারা যায়। যেটিও সেটাই আমাকে বলছিল যে যতই মুখে বলো না কেন, যা বড় মেয়ে হয়েছে দায়িত্বটুকু তো পালন করতেই হবে। তো দেখলে ওই যে ওপরের ট্যাঙ্কিটা লাগানো হয়েছে, তো ওটায় জল উঠছে না, তার জন্য নিচে মানে পিলার করে ওখানে স্ল্যাব করে দেওয়া হবে, যাতে ট্যাঙ্কিটা ওখানে রেখে জলটা তোলা যায়। আর আসার টাইমে জুডোর পাপা আমাকে পরোটা কিনে দিয়েছিল, সেই সকালবেলা উঠেছি, এখনও পর্যন্ত গরম জল আর নর্মাল জল ছাড়া কোনো কিছুই পেটে পড়েনি। মোটামুটি 11:30 মতন বাজে। তো এসে এখন দেখো এই যে পরোটা নিয়ে বসে পড়েছি, প্রচণ্ড জোর খিদে পেয়েছে। তো ড্রেসটা চেঞ্জ করেই খেতে বসে পড়েছি। আর তারপরে একটা রান্না বাকি ছিল, সেটাকে এখন বসিয়ে দিলাম। তো সেটা হচ্ছে শাক, কুমড়ো পাতার শাক করব। তার জন্য কড়াইতে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটুখানি রসুন থেতো করে নিয়েছি, রসুনটা দিয়ে দিলাম। রসুনটা হালকা লাল লাল হয়ে ভেজে আসলে আগে থেকে সেদ্ধ রাখা শাক আর সবজিটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো।
যেহেতু আগে থেকে সেদ্ধ করা রয়েছে তো তার জন্য আর বেশি মানে সেদ্ধ বা বেশি জল দেওয়ার দরকার নেই। তো মোটামুটি একটু হালকা নাড়ানাড়ি করে নেবো, পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। আর নুনটা এখন দিচ্ছি না, যেহেতু ডাল দিয়ে করব, ডালের মধ্যে আমি আগে থেকে অলরেডি নুন দিয়ে রেখেছিলাম, তো পরে যদি লাগে একটুখানি টেস্ট করে তারপরে দেবো। তো দেখো সব কিছু দিয়ে দিলাম, আর অল্প একটু জল দেবো, কারণ এটা একটু মাখা মাখা হবে, একদম শুকনো করব না, তার জন্য জল দিয়ে দিলাম আর একটু দিয়ে এটাকে এখন ঢাকা চাপা দিয়ে দেবো। বাদবাকি সব রান্না আগেই হয়ে গেছিলো, শুধু এটাই বাকি ছিল। তো এটা এখন করে নিলাম। আগে করেছিলাম ডিম, শাক, ডাল, পটল ভাজা, বেগুন ভাজা, এই সমস্তই হয়েছিল। তো সব কিছু করে গেছিলাম, শুধু এটাই বাকি ছিল। এটা এসে এখন বসিয়ে দিলাম আর তারপরে চলে আসলাম ঘরে। বিছানাটা আজকে মোটামুটি গোছানো হয়েছিল, খুব একটা ভালো গোছানো হয়নি। তো ভাবলাম যেহেতু ঘরে এসছি আর কাজ আছে প্রচুর, তো ভাবলাম আগে বিছানাটা দিয়ে শুরু করি। তো বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, যে কুশনগুলোকে টান টান করে নিলাম, চাদরটাকে টান টান করে কুশনগুলোকে ঠিকঠাক করে নিলাম। এবার বিছানাটাকে ঝেড়ে নেব, তারপর লেগে পড়বো পুরোদমে কাজে, কারণ আজকে প্রচুর কাজ, যা কাজ আছে মানে আমি করে যে ঠিক টাইমের মধ্যে যেতে পারবো কিনা সেটা আমার ডাউট রয়েছে। মাঝে মাঝে না খুব মন খারাপ হয়, যে এটা ভেবেই যে যদি আজকে বাবা থাকতো তাহলে আর এত দায়িত্ব এত চাপ আমার নিতে হতো না। ইভেন বোনের বিয়ের টাইমেও প্রচুর মানে প্রবলেম ফেস করেছি, তখন জুডো অনেক ছোট, একা হাতে সব কিছু সামলানো। জুডোর পাপাও অনেকটা হেল্প করেছে, কিন্তু যেহেতু ও সপ্তাহে একদিন ছুটি পেতো, বেশি ছুটি পেতো না, মানে এভরিথিং আমারই বেশি করতে হয়েছে। মা তো কোথাও যায়নি, মানে A to Z কোথাও যায়নি, শুধুমাত্র হয়তো গোল্ড জুয়েলারি আর ফার্নিচারগুলো কেনার টাইমে মা গেছে, আর তাছাড়া বাদবাকি সব কিছু আমার একা করতে হয়েছে। আর জুডোর পাপাও অনেকটা হেল্প করেছে। ওই টাইমে অতটা প্রবলেম বুঝতে পারিনি, কেন, কারণ তখন বোনও ছিল, বোনও আমাকে অনেকটা হেল্প করেছে। বাট এখন কোনো একটা কিছু হলে মানে আগাগোড়াই মা আমার উপরে বেশি ডিপেন্ডেড, বাট এখন আরও বেশি হচ্ছে, মানে কিছুর থেকে কিছু হলেই মানে মানুষ ছাড়া ওনারা চলে না। আর এদিকে দেখো আমাদের বাড়িতে তো কালকে কাজ হয়েছিল, তো এগুলোতে না এখনও সকাল থেকে জলই দেওয়া হয়নি। জুডোর পাপা সকালে বলেছিল যে জল দিয়ে দেবে, কিন্তু ও যদি সকালের দিকে জল দিত তাহলে না জুডোকে ওইদিকে রেডি করতে দেরি হয়ে যেত। তাই ওকে বলেছিলাম যে তুমি জুডোকে একটু রেডি করো, আমি বাড়িতে এসে তারপরে জল দিয়ে দেবো। তো ঘর দুয়ারটা ঝাড় দিয়ে রেখে এসে জলটা দিলাম, কারণ এরপরে পুরো জল জল হয়ে যাবে, তখন আর না ঘর দুয়ারটা ঝাড় দিতে পারবো না। এখানটায় জলটা দেওয়া হয়ে গেলে তারপরে যে বারান্দায় জলটা পড়েছিল সেই জলটা দেখো আমি এই যে আমাদের একটা আছে কাচানি লাঠি মতন, মানে জল কাচানো লাঠি মতন, তো এটা দিয়ে ভালোভাবে জলটাকে একদম বাইরে বার করে দেবো। আর তারপরে ঘর দুয়ার মুছে একেবারে বারান্দাটা মুছে বেরোবো, তার জন্যই আগে জলটা দিয়ে নিলাম। না হলে না পরে ঘর দুয়ার মোছার পরে যদি দিতে যেতাম তাহলে আবার এখানে জল জল হতো, আমার আবার সেম কাজ আর একবার করে ঘর দুয়ার মুছতে হতো। তাই আগে জলটা দিয়ে নিয়ে আসলাম, তারপরে এবার আস্তে আস্তে করে ঘর দুয়ারটা সব মুছে নেবো। সকাল থেকে দুবার কিন্তু ওই বাড়িতে যাওয়া হয়ে গেছে, মা বলছে আরও একবার যেতে, আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না। মাকে বলেছে আমি যাওয়ার টাইমে মানে যাবো রাস্তার সামনে যখন টোটোতে যাবো ফোন করবো, তুমি তখন এসো, কিছু জিনিসের দরকার রয়েছে সেগুলো আমি দিয়ে দেবো। তো যাই হোক এখন দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওগুলো সব কাচানো হয়ে গেছে, এখন ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে আবার যে জলগুলো দুয়ারে ফেলেছি মানে নিচে উঠোনে, তো ওইগুলোকে কাচিয়ে স্নান করে রেডি সেডি হয়ে আবার বেরোবো জুডোকে আনতে। ওই টাইমে মাকে বললাম যে তুমি এসো রাস্তার সামনে, তো মাকে ফোন করে দিয়েছি। দেখো আমি রেডি হয়ে বেরিয়েও পড়েছি, তো মার কিছু দরকারি জিনিস আছে সেগুলো আমি মাকে দিয়ে দেবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের মতন বাই বাই।